প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। এ বিষয়ে আরো তথ্য জানাতে নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান মিসবাহ। মিসবাহ, এখনো পর্যন্ত কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছে কিনা, সার্বিক পরিস্থিতি জানাবেন এই বিষয়ে। মারফি, আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। অর্থাৎ আজকে যারা প্রার্থী হিসেবে থেকে যাবেন তারা আগামী সংসদ নির্বাচনে অর্থাৎ 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে তারা অংশ নেবেন। এখন পর্যন্ত 2259 জন প্রার্থী তাদের প্রার্থিতা নিয়ে তারা আছেন, অর্থাৎ তারা আগামী নির্বাচনে অংশ নেবেন। এর মধ্যে অনেক প্রার্থী আছেন যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন, কিংবা বিভিন্ন রাজনৈতিক দল থেকে একাধিক প্রার্থী আছে। তো তাদের মধ্য থেকে বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের অনেক আসনে একাধিক প্রার্থী আছে, বিকল্প প্রার্থী তারা রেখেছেন। কতজন প্রার্থী আসলে থাকবেন বা কে কে এটা প্রত্যাহার করবেন সেটি জানবার আজকে শেষ দিন। আমি এই মুহূর্তে আছি জাতীয় নির্বাচন কমিশনের পাশে। এখানে একটি আঞ্চলিক অফিস, এখানে মূলত ঢাকা 15 এবং ঢাকা 13 দুটি আসনের প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য যে অফিস সেটি এটি। ঢাকা 13-তে প্রতিদ্বন্দ্বিতা করছেন 11 জন বৈধ প্রার্থী হিসেবে এখনও আছেন। এর মধ্যে 2 জন স্বতন্ত্র প্রার্থী আছেন এবং ঢাকা 15-তে 8 জন প্রার্থী। এখানে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। সকাল থেকে নিয়ে এই পর্যন্ত অর্থাৎ বেলা 11টা পর্যন্ত কোনো প্রার্থী আসেননি যিনি প্রার্থিতা প্রত্যাহার করতে চান। অর্থাৎ এখন পর্যন্ত এই অফিসে কেউ আসেনি। সারা দেশে বিভিন্ন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা যাবেন এবং তারা তাদের প্রার্থিতা প্রত্যাহারের জন্য যে আবেদন করা সেটি আসলে সেখানে তারা করবেন। এখানে এখন পর্যন্ত কেউ আসেনি। আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2500-এর মতো প্রার্থী তাদের মনোনয়ন বৈধ হয়েছিল। পরবর্তীতে 743 জনের প্রার্থিতা বাতিল হয়ে যায় এবং পরবর্তীতে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত তারা নির্বাচন কমিশনে আপিল করেন। 645 জন সেই আপিলে তারা আপিল করেছেন এবং তার মধ্যে 417 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অর্থাৎ আগে 2500 প্রার্থীর মধ্যে 1842 জন যারা বৈধতা পেয়েছিলেন তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে 417 জন। সব মিলিয়ে 2259 জন প্রার্থী এখন পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা বৈধ প্রার্থী হিসেবে আছেন। প্রতি আসনে দেখা যাচ্ছে যে গড়ে 7 জনের বেশি বৈধ প্রার্থী এখন পর্যন্ত আছেন। আজকে শেষ দিন, আজকে দেখার বিষয় যে কতজন তারা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। বড় বড় দলগুলোর পক্ষ থেকে বিকল্প প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীদের সাথে যোগাযোগ তারা করছেন, কথা বলছেন এবং জোট নিয়েও আসলে আজকে সিদ্ধান্তের শেষ দিন। মারফি, এই ছিল আমার কাছে সব শেষ। মিসবাহ, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।